আসসালামু আলাইকুম। মামারাদাশভিলি, হ্যাঁ, মামারাদাশভিলি ওইটা নামটা মনে রাখতে হবে রিয়াল ফ্যানদেরকে। এই রিয়াল ফ্যানরা এই লা লিগাতে এখন পর্যন্ত তারা যেভাবে আছে সেই হিসাবে তারা বলতে পারেন যে এই মামারাদাশভিলি কিন্তু তাদেরকে হারিয়ে দিয়েছে। ইয়েস, ব্যালেন্সিয়ার গোলকিপারের নামই মামারাদাশভিলি এবং ব্যালেন্সিয়া এবং রিয়াল মাদ্রিদের এই ইম্পোর্টেন্ট ম্যাচে রিয়াল মাদ্রিদকে একাই থামিয়ে দিয়েছেন এই মামারাদাশভিলি। ভ্যালেন্সিয়ার এই গোলকিপার আজকে দেখবেন কি দুর্দান্ত খেলেছে, কি দুর্দান্ত সেভ, কি দুর্দান্ত প্রতিপক্ষের স্ট্রাইকারদেরকে কিভাবে থামিয়ে দিয়েছেন। মানে একদম বলা যায় যে একদম নিখুঁতভাবে পরিকল্পনা মাফিক তাদের যে স্ট্রাইকাররা রয়েছে, এটাকে মিডফিল্ডাররা রয়েছে, রিয়ালের যে আক্রমণাত্মক একদম একদম বলা যায় যে একদম বিশাল বিশাল স্ট্রঙ্গার স্ট্রাইকারদের বা অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা মিডফিল্ডারদেরকে থামিয়েছেন। সেই হিসাবে বলতে পারেন যে এই মামারাদাশভিলি ফুল একটা যোগ্য প্রশংসা পেতে পারেন এবং যোগ্যভাবেই তিনি কিন্তু এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হতে পারেন। সো মামারাদাশভিলির এই পারফরম্যান্সে অবাক হবেন রিয়াল ফ্যানরা এবং রিয়াল ফ্যানরা হতাশ হবে, কিন্তু অপরদিকে একটা টিম কিন্তু খুবই খুশি হবে, সেটা হচ্ছে বার্সেলোনা এই মুহূর্তে ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে ২ নম্বরে রিয়াল মাদ্রিদ। ৩ পয়েন্টের ফারাক, কিন্তু রাতে যেহেতু বার্সেলোনার খেলা রয়েছে, সো বার্সেলোনা যদি জিতে যায় তাহলে ফারাকটা আরও বেড়ে যাবে, কিন্তু রিয়াল ফ্যানরা চাইবে যে এই ফারাকটা যাতে আর না বাড়ুক, এই ফারাকটা যাতে রাত্রের ম্যাচে বার্সেলোনা যাতে হারে এবং তাতে করে যে সমতা বা পয়েন্ট টেবিলের যে একটা তফাৎ সেটা কিছুটা হলে কম হবে। ওইদিকে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে থাকা ভ্যালেন্সিয়া এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে হারিয়ে হয়তো কিছুটা চাঙ্গা অনুভব করবে, কারণ রিয়ালের যে স্ট্রাইকার, রিয়ালের যে অবস্থা, রিয়াল যেভাবে কামব্যাক করে সেইখান থেকে রিয়ালকে হারানো সত্যি খুবই কঠিন একটা বিষয়, কিন্তু সেই কঠিন কাজটা সহজ করেছে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার খুবই দুর্দান্ত খেলেছে। লম্বা লম্বা ডিফেন্ডাররা কখনোই কিন্তু রিয়ালের স্ট্রাইকারদেরকে ঠিকঠাকভাবে গোল ভার দেখতে দেন নাই। এমনকি সেখানে রিয়ালের স্ট্রাইকাররাও কিছুটা ভুল করেছেন, যেমন রিয়ালের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করেছেন, তারপরেও তিনি একটা গোল দিয়েছেন। পরবর্তীতে কোচ আনচেলত্তি ভিনিসিয়াসকে নামিয়ে দিয়েছেন। নামার পর তাদেরকে আরও যারা অস্ত্র ছিল যেমন এনরিকে, গোলাট যা আছে সব কিছুই নামিয়েছেন, কিন্তু সেখানে কিছুই কাজের কাজ হয় নাই। যখন আমরা রিয়াল ফ্যান যারা রয়েছে তারা প্রত্যেকেই যখন আশা করছিল যে হয়তো লাস্টের ৫ মিনিটের ভিতরে একটা গোল হয়ে যাবে, কামব্যাক হয়ে যাবে, যখন রিয়াল খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল, খেলছিল, অ্যাটাক করছিল, গোল হবে, ঠিক তখন উল্টো খেয়ে বসলো। আরও ৯০ মিনিট পর যখন অতিরিক্ত সময় চলে, তখন হুগো দুরোর দুর্দান্ত হেডে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যায় ভ্যালেন্সিয়া ২-১ গোলে। ওই লাস্টের যে ২ মিনিট আগে যেভাবে হুগো ডুরো যে গোলটা করলেন সেটা ছিল সত্যি অসাধারণ। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা খুবই অবাক করেছেন তাদের এই দায়িত্বজ্ঞানহীন ডিফেন্স করে, কারণ এখানে কামাভিঙ্গা দেখলাম বলের পিছনেই দৌড়াচ্ছেন, কিন্তু এই হুগো ডুরো মধ্যমাঠ থেকে এসে হেড মেরে গোল দিলেন, কিন্তু অন্যান্য ডিফেন্ডারদের কোনো খোঁজ খবর ছিল না। সো এই লা লিগার এত বড় ইম্পর্টেন্ট ম্যাচ, লা লিগার এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল রিয়ালের জন্য। এইরকম ইম্পর্টেন্ট ম্যাচে ডিফেন্ডারদের এইরকম বাজে বা খেলা সত্যি রিয়ালকে হতাশ করেছে। সো কার্লো আনচেলত্তির এখান থেকে নেক্সট ম্যাচে ভালো কিছু করতে হলে এই ডিফেন্ডারদেরকে ভালো করে তামিল দিয়ে তারপরে নিয়ে আসতে হবে। এবং বার্সেলোনা এই মুহূর্তে হাসতেছে, কারণ রিয়ালের এই হারের ফলে তাদের জন্য লা লিগার শিরোপাটা পাওয়াটা একটু সহজ হবে। এখন দেখার বাকি রাত্রের ম্যাচে বার্সা কি করে। তাই যাই হোক না কেন, আজকে ভ্যালেন্সিয়ার গোলকিপারকে মনে রাখতে হবে রিয়াল মাদ্রিদে।